দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৭০ পৃষ্ঠার ৪ নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন ৪। একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন ৯২০ টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ৬৭৫ টাকা। সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও পড়ছি। একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন ৯২০ টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ৬৭৫ টাকা। সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে, একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন ৯২০ টাকা, এক সপ্তাহে ব্যয় করেন ৬৭৫ টাকা। অতএব সপ্তাহ শেষে তার নিকট জমা থাকে সমান কত টাকা? শিক্ষার্থী বন্ধুরা, সপ্তাহ শেষে তার নিকট জমা থাকে কত টাকা সেটা বের করার জন্য আমাদের ৯২০ থেকে ৬৭৫ বিয়োগ করতে হবে। তো ৯২০ থেকে ৬৭৫ বিয়োগ করতে গেলে প্রথমে আমরা এককের স্থানের ঘর, তারপর দশকের স্থানের এবং তারপর শতকের স্থানের অঙ্কটি আমরা বিয়োগ করব, তাহলে ফলাফল বের হয়ে যাবে। তো ৯২০ এবং ৬৭৫-এর একক স্থানে ঘরে রয়েছে ০ এবং ৫। ০ থেকে আমাদের ৫ বিয়োগ করতে হবে। যেহেতু ০ থেকে ৫ বিয়োগ করা সম্ভব নয়, তাহলে সেহেতু ০-এর পূর্বে আমরা একটা ১ ধরবো, তাহলে হবে ১০। ১০ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি তাহলে ফল থাকে হচ্ছে ৫। যেহেতু আমরা ১ ধরেছিলাম, সে একটি আমরা ৭-এর সাথে যোগ করব, ৭ হয়ে যাবে ৮ এবং ৯২০-এর দশকের স্থানে গড়ে রয়েছে ২। যেহেতু ২ থেকে বিয়োগ করা সম্ভব নয়, তাহলে তো ২-এর পূর্বে আমরা একটা ১ ধরবো, ১ দিলে হবে ১২। ১২ থেকে যদি আমরা ৮ বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে ৪। আমাদের হাতে রইল ১, সে ১ আমরা ৬-এর সাথে যোগ করব, ৬ হয়ে যাবে ৭। এখন ৯ থেকে যদি আমরা ৭ বিয়োগ করি তাহলে ফলাফল হবে ২। তাহলে ৯২০ থেকে ৬৭৫ বিয়োগ করলে ফলাফল হবে ২৪৫। অতএব সপ্তাহ শেষে তার নিকট জমা থাকে ২৪৫ টাকা। উত্তর, সপ্তাহ শেষে তার নিকট জমা থাকে ২৪৫ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।